আন্দাজ করেন তো কতটা মজবুত করে আল্লাহ রসুল বলেছেন। আমরা কি 1-2 মিনিট পর্যন্ত একটা আগুনের আংড়া, জ্বলন্ত আংড়া হাতে রাখতে পারবো? কি বলেন, যে সম্ভব হবে? সেকেন্ডে রাখা যাবে না। তাহলে এর চেয়েও কঠিন হবে ইমান রাখা। আপনি চিন্তা করছেন কতটা মজবুত কথা আল্লাহ রসুল বলেছেন। এই সময়ের কথা আল্লাহ রসুল বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই জামানা পেয়ে যাব? আমরা কি সেই অবস্থা আমাদেরকে ফেস করতে হবে? আল্লাহ রসুল বলেন, না, এটা শেষ জামানার কথা বলছি। তা আমরা কিন্তু সেই শেষ জামানাতে আছি, যা পৃথিবীর সমস্ত সার্কেলটা পরিচালিত হচ্ছে বর্তমানে। ইশারা হচ্ছে ইবলিসের, যেটা ইবলিসের বড় হাতিয়ার হচ্ছে দাজ্জাল। দাজ্জালের ইশারায় দাজ্জালের চেলা চামুন্ডারা পৃথিবীর সমস্ত কিছু তারা পরিচালিত করতেছে। আমরা ব্যাংকিং সিস্টেম বলেন, পলিটিশিয়ান বলেন, সব কিছু। এখন এমন একটা সময়ের মধ্যে আমরা বাস করতেছি, আপনি হালাল খাবার খাইতে চাচ্ছেন, কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে হারাম আপনার খাবারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষ যারা ছিল, ধরেন আজকে থেকে 70-80 বছর, 90 বছর, 100 বছর আগে ব্যাংকের যে সিস্টেমটা ছিল, ব্যাংকিং সিস্টেম, এখন বর্তমানে যে আমরা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনটা করতেছি, এটা কি আগে ছিল? ছিল না। এই যে আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনাকে সুদ ঢুকাই দিচ্ছে। আপনার 1 কোটি টাকা হালাল, এর মধ্যে আপনার 50,000 টাকা হারাম ঢুকাই দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তো যে কোনোভাবে তারা চায় মানুষের ভিতরে হারাম যদি ঢুকাইতে পারে, হারাম ঢুকাইলে তো ইমানের শক্তি কমবে। আর ইমানের শক্তি যখন মানুষের কমে আসবে, তখন মানুষকে ধোঁকা দিতে পারবে। কারণ ইমান এমন এক দৌলত, যে দৌলতের সামনে পৃথিবীর সমস্ত পরাশক্তি মাথা নত করতে বাধ্য হয়। যদি বলেন আল্লাহু আকবার। তো আপনার ইমান তো আস্তে আস্তে করে দুর্বল করে দিচ্ছে। আপনাকে হারাম ঢুকাই দিচ্ছে আপনার খাবারের ভিতরে, আপনার হারাম ঢুকাই দিচ্ছে আপনার কর্মের ভিতরে, কাজের ভিতরে। তো এই যে আস্তে আস্তে করে তারা এগিয়ে যাচ্ছে, আপনার ইমানগুলো দুর্বল করে দিচ্ছে। যার কারণে আমরা ইমানে হালতে বাঁচতে বা ইমানে সাহসিকতা নিয়ে কথা বলতে আমাদের সমাজ ভয় পায়। কথা বুঝতে পারছেন? এখন এই জামানার মধ্যে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যারা ওলামায়ে কেরাম সবচাইতে গবেষণা করে, বুজুর্গানের দিন যারা, ওনারা খুবই গবেষণা করে একটাই মেসেজ আমাদের কাছে দেয়। সেই মেসেজটা হচ্ছে, এই জামানার মধ্যে, এই সময়ের মধ্যে ইমান তো রাখা বড় কঠিন। এখন যতটুকু সম্ভব হয় তোমরা নবীর সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখো, নবীর সাথে সুসম্পর্ক রাখো, নবীর শান, নবীর সাথে আদব মহব্বত নিয়ে চলো। কারণ ইমান ছুটে যাবে মদিনার দিকে। মদিনার দিকে মানে নবীর দিকে। নবী যেদিকে আছে ইমান সেই দিকে থাকবে। একমাত্র আপনার ইমান সেফ থাকবে সেই জায়গায়। এখন আমরা কি করব? আমাদের তো ইবাদত। এখন আমি যদি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, হয়তো ওইটা অনেকে মাইন্ড করতে পারবেন, প্লিজ মাইন্ড করবেন না। আমি কাউকে ইন্ডিকেট করে কথাটা বলছি না। আপনি মসজিদে ঢুকছেন, এটা আল্লাহর ঘর না? আল্লাহর ঘর। এখন আপনি মসজিদে ঢুকছেন, আপনি যে ফ্লোরে বসছেন, যে টাইলসটাতে বসছেন, আল্লাহ পাক মেহেরবান, হতে পারে আপনাদের এখানে নাই, আমি অনেক জায়গায় দেখেছি, যে ফ্লোরের মধ্যে আপনি বসছেন, যে জায়গাটার মধ্যে আপনি সেজদা করবেন, এই টাইলসটা কিনা একজন সুদখোরের টাকা দিয়া, এই টাইলসটা কিনা একটা ঘুষখোরের টাকা দিয়া, এই টাইলসটা কিনা একজন ভাইয়ের সম্পদ মেরে দেওয়া অমুক একজন বড় লোকের টাকা দিয়া আপনি সেজদা করতেছেন। তো আপনি তো জানতেছেন না, কিন্তু আপনি অজান্তে করতেছেন না? করতেছেন। তাহলে আপনার আল্লাহ যদি ধরে ফেলে, রে বান্দা, সেজদাটা যে করছিলে, যে সুদখোরের কথা শুনলে, একটা পচা জায়গা থেকে কিরা পর্যন্ত সুদখোরের নাম শুনলে ঝরে পড়ে। আপনার বিশ্বাস না হলে আপনি এটা করে দেখতে পারেন। যদি কোনো পশুর শরীরের মধ্যে কিরা পড়ে, সুদখোরের নাম নিয়ে, 7 বার নাম নিয়ে, সুদখোরের নাম নিয়ে আপনি ফু দিবেন, দেখবেন কিরা ঝরে পড়ে যাচ্ছে। এটা প্র্যাকটিক্যাল, বাস্তব। তাহলে একটা সুদখোরের নাম, একটা কিরা পর্যন্ত, যেটা পচার মধ্যে বসবাস করে, দুর্গন্ধযুক্ত পচা জায়গায় বসবাস করে, সে কিরাটা পছন্দ করে না। আর তুমি সে সুদখোরের বিছানার মধ্যে নামাজ আদায় করছো, ধরলে ছুটতে পারবেন?
ধরলে আল্লাহ যদি ধরে ছুটতে পারবেন? পারবেন না, আমি পারবো না, আপনিও পারবেন না। তাহলে আমরা কিন্তু এখানে কি ধরা, তার মানে এই নামাজ দিয়ে আমি ফখর করতে পারবো না, বা আমি নামাজি এটা বলে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে পারবো না। সম্ভব? বলেন সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনো সাইড দিয়ে আমরা ধরা আছি। অতএব নামাজ তো পড়তে হবে, নামাজ আপনাকে পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে, শরীয়তের বিধিবিধান হুকুম হাকাম আপনাকে মানতে হবে। এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেটা আমাদেরকে ওলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন, যেনারা গবেষণা করে আমাদেরকে তথ্যগুলো দেন, সেটা হচ্ছে কবুল হওয়ার মধ্যে একটা ইবাদত আছে,